হ্যালো, আমি প্রাপ্তি, জিএনএম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো দুদিন আগে কলেজ গেছিলাম। তা আমাদের সামনে WBNC এক্সাম 16ই ডিসেম্বর থেকে। তো আমার মনে হলো এবার পড়তে হবে, না পড়লে পরীক্ষায় ফেল করে যাবো, ডাহা ফেল করব। আর নার্সিংয়ে মানে 50% পেলে তবেই পাস, সে অনুযায়ী পড়তে হবে। তার রীতিমতো কলেজে গিয়ে দেখছি সবাই পড়ছে, আমি না পড়লে হবে না, নিয়ে আমিও পড়ছিলাম। আমি যখন সবাই পড়ছিলাম তাদের একটা কথা বলিনি, ভালো মন্দ কিচ্ছু বলিনি। আর যে আমি পড়তে বসলাম, একজন ফার্স্টে আসলো, এসে বলছে, প্রাপ্তি তুই পড়ছিস তো, বল এবার আমাকে কিছু সাজেশন দে, আমরাও পড়ি। তোর তো অনেক সাজেশন রেডি, মানে তুই তো জানিস কী কী পরীক্ষা আসবে, তুই তো সারাদিন পড়িস, সে কোনো বাড়িতে বসে পড়েছিস না না। গেল একজন এসে বলছে, প্রাপ্তি সে তখন থেকে পড়ে যাচ্ছিস, এবার পড়া বন্ধ কর, পড়াটা ছাড়, অনেক পড়ে নিয়েছিস, আর পড়িস না। আর একজন এসে বলছে, প্রাপ্তি এবার ফার্স্ট হবে, মানে ওই যা পড়া পড়ছে এবার আমরা মানে আমাদেরকে ছাড়িয়ে যাবে, নিয়ে গেল। ওরা বলছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার পাস করতে হবে বলে আমি পড়ছি, মানে আমার আহামরি কিছু নেই যে আমাকে এই করতে হবে, হ্যাঁ করতে হবে, তানিমা করতে হবে। হ্যাঁ, আমাকে পাস করতে হবে বলে আমি পড়ছি রীতিমতো। কিন্তু তোরা ভাই যখন পড়িস, তোদের আমি কিচ্ছু বলি না। অথচ যারা বলেছে বরং যে তারাই সারাদিন পড়ে, তাদের 10 ইয়ার্সও কমপ্লিট, সবই কমপ্লিট, সেখানে আমার সেরকম কিচ্ছু প্রিপারেশন নেওয়া হয়নি। নিয়ে ওরা, তোদেরকে আমার একটাই কথা, ব্যাপারটা হচ্ছে এই, তোরা ভাই যখন পড়িস, আমি তো তোদের কিচ্ছু বলি না, কিন্তু বিশ্বাস কর তোরা আড্ডা মেরে বলিস আমি জানি, সেই কথাগুলো আমার গায়ে লেগে যায়, জানিস তো, মানে গায়ে লেগে যায়। সেদিনকে আমি বাড়িতে এসে না পড়তে পেরেছি না কিছু করতে পেরেছি, নিয়ে জ্বর, তার জন্য আর একটুও পড়া হয়নি। প্লিজ তোরা এরকম বলা বন্ধ কর।